আপা আমরা যদি দেখি 52 থেকে 2024 ছাত্ররাই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করলো। তো এবারে ছাত্র এবং জনতার আন্দোলনের ব্যাপারে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। আমাকে খুব অবাক করেছে, বুঝেছেন। এক হচ্ছে যে এবারের আন্দোলনটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, কারণ এই শিক্ষার্থীরা এত লম্বা সময় এত রক্তক্ষয় এত প্রাণহানির জন্য একদম প্রস্তুত ছিল না। কারণ তাদের হয়তো একটা বিশ্বাস ছিল যে এর আগে যেহেতু একবার কোটার দাবি মেনে নিয়েছে, আবার ওটাকে আদালত দিয়ে বুদ্ধি করে ফেরত এনেছে, আবার হয়তোবা ফেরত নিয়ে যাবে, তাদের বুকে গুলি চালানো হবে এটা তারা ভাবতে পারেনি। এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতটা অধঃপতন হয়েছে এবং তাদের মধ্যে নিষ্ঠুরতা কতটা গেড়েছে যে অনেক জায়গায় গুলি তারা একেবারে সরাসরি বাচ্চাদের মাথার খুলিতে করেছে। গুলি তোর কোনো প্রয়োজনই ছিল না। এই যে আমরা শহীদ মিনারে যে অনুষ্ঠানটা তারা করলো, বলা হচ্ছে 1.5 থেকে 2 লাখ লোক এসছে, কই সেখানে তো কাউকে গুলি করার প্রয়োজন হয়নি, কেউ তো কোনো গাড়িতে আগুন লাগায়নি। ফলে এই আন্দোলনটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। এই আন্দোলনের প্রতিটা মুহূর্ত পার করতে করতে এক ধরনের যন্ত্রণা অনুভব করেছি। কায়মনোবাক্যে চেয়েছি একটা সফল পরিসমাপ্তি হোক, আবার চেয়েছি তাড়াতাড়ি পরিসমাপ্তি হোক, আর নিতে পারছিলাম না। এই আন্দোলনের প্রত্যয় দেখে আমি অনেক বেশি সাহস পেয়েছি, আমি উজ্জীবিত হয়েছি। একটা ধারণা হয়তো আমাদের অনেকের মধ্যেই থাকে যে এই প্রজন্ম কেবল মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবং কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে, ন্যায়বোধ সমাজের সাথে সংযোগ এদের নেই। আমি তো মনে করি আমরা এবার ভুল প্রমাণিত হয়েছি। সেটা যে কত বড় একটা নিরাপত্তা এবং নিশ্চয়তার জায়গা আমাদের মতন প্রজন্মের জন্য, আমার কাছে এখন মনে হয় যে একটা প্রজন্ম তৈরি হয়েছে, যে প্রজন্মের কাছে দেশের ভার ছেড়ে দিয়ে আমরা নিশ্চিন্তে চলে যেতে পারি।